আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার, সবার সাথে সত্যের পক্ষে। এলাকার বাসিন্দারা যাতে নিজ নিজ এলাকার ছোট বড় সমস্যা ও সেগুলি সমাধানের জন্য সরাসরি প্রশাসনের সামনে তুলে ধরতে পারেন, তার জন্য মোটামুটি 16টি সাধারণ সমস্যাকে চিহ্নিত করে গত 2রা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের অভিনব নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গুসকরা পুরসভার 9 নম্বর ওয়ার্ডের 191, 192 ও 193 বুথের বাসিন্দারা নিজ নিজ এলাকার সমস্যা সরকারি আধিকারিকদের সামনে তুলে ধরেন। সঙ্গে সঙ্গে সেগুলি লিপিবদ্ধ করা হয়। পুরসভার কনফারেন্স হলে আয়োজিত এই শিবিরে স্থানীয় বিধায়ক, পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন। আপনারা প্রত্যেকেই জানেন এবং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন এবং আমাদের পান্নার মাননীয় মুখ্যমন্ত্রী একটা কর্মসূচি ঘোষণা করেছে, আমাদের পাড়া আমাদের সমাধান। এবং এটা 2রা আগস্ট থেকে বাংলার প্রত্যেকটি বুথে বুথে 2-3টি বুথগুলি এটা শুরু হয়েছে। কারণ আমরা জানি যে দুয়ারে সরকার থেকে বিভিন্ন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার দায়িত্বে আসা, মানুষের দায়িত্বে আসার পর থেকে প্রতিনিয়ত মানুষের জন্য চিন্তা ভাবনা করেন। তাই এটা একটা অভিনব প্রকল্প, যা ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের কর্মসূচি নেই। এবং এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডের অনেক বুথ আছে, সেই বুথ ওয়াইজ 3টে করে বুথ নিয়ে একটা করে ক্যাম্প করছে এবং প্রত্যেকটি মানুষ, সেই বুথের মানুষ এবং আমি বলবো যে বিশিষ্ট মানুষ যারা আছেন, যারা নিরপেক্ষ মানুষ, তাদেরকে এই ক্যাম্পমুখী বেশি করা হয়েছে এবং তারা তাদের ওয়ার্ডটিকে যাতে আরও সুন্দরভাবে করতে পারে। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাই। এরকম একটা সাংঘাতিক একটা জনবহুল একটা প্রকল্প, একটা জনমুখী প্রকল্প, যা আমাদের পাড়া আমাদের সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এইটা ভেবেছেন যে এলাকায় একজন মানুষ, 2জন মানুষ, 10জন মানুষ বাস করে একটা পাড়া তৈরি হয়েছে, সেই পাড়ার সমস্যা সেই এলাকার মানুষরাই এসে বলবেন। একটা নির্দিষ্ট জায়গায় একটা চার্ট করা আছে, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে 1, 2, 3, 4 করে পরপর করে সিরিয়াল করা হবে। দ্রুততার সঙ্গে সেই পাড়ার যাবতীয় যা কিছু কাজকর্ম আছে, সে রাস্তা হতে পারে, ড্রেন হতে পারে, লাইট হতে পারে, কোনো একটা গাছের তলা বাঁধানো হতে পারে, যে কোন কাজটা প্রয়োজন আছে, এই প্রয়োজনীয়তার কথাটা পাড়ার মানুষ এসে বলবেন এবং আমরা সেইগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে লিপিবদ্ধ করে তারপরে যে সকল তার পদ্ধতি আছে সেই পদ্ধতিগতভাবে এগিয়ে সেই কাজগুলোকে কমপ্লিট করব। সৌভিক শিকদারের রিপোর্ট, ফাইনাল এক্সপোজার।